আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কুকিং রেসিপিস বাই নাসরিন চ্যানেলে। ফুলকপি দিয়ে হাতের কাছে থাকা মশলায় ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। একই ধরনের ফুলকপি খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন আর নতুন কিছুর জন্য অপেক্ষা করছেন তারা এই রান্নাটি ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন প্লিজ। মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়েছি। ফুলকপিটি টুকরা করে কেটে নিয়েছি আর 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি যাতে ফুলকপিটি ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। মাঝারি সাইজের 2টি আলু নিয়েছি, আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি। ফুলকপি এবং আলু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ নরমাল পানি। হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা আর লবণ দিলাম স্বাদ মতো। চুলা জ্বালিয়ে দিলাম। 15 মিনিট সেদ্ধ হওয়ার পরে দেখে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আরও 5 মিনিট সেদ্ধ করতে হবে যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয় এবং পানিও যেন গায়ে গায়ে লেগে আসে। 5 মিনিট পরে ফুলকপি আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবারে একটি ভেজিটেবল ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। ফুলকপি পুরোপুরি ম্যাশ হবে না, তবে যতটা সম্ভব ভেঙে দিতে হবে। ভেজিটেবল ম্যাশার না থাকলে ডাল ঘুটনি দিয়েও ঘেটে দিতে পারেন। এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে রাখলাম। এবারে মেইন রান্নায় চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিলাম আর 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। আগে থেকে সেদ্ধ করা 4টি ডিম দিয়ে দিলাম। ডিমগুলো ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়েছে, এবারে চুলা থেকে নামিয়ে নিলাম। নতুন করে আর তেল দিতে হবে না। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। জিরা থেকে সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। জিরা থেকে সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 3টি এলাচ এবং একটা তেজপাতা। এগুলো জিরার সাথে আর একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তবে গোল্ডেন ব্রাউন হওয়ার দরকার নেই। পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়েছে, এবারে আরও কিছু মশলা অ্যাড করছি। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা যার যার ইচ্ছে মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। ফুলকপি সেদ্ধ করার সময় আমরা লবণ ব্যবহার করেছি, তাই লবণটা বুঝে দিতে হবে। এবারে মশলাগুলো কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আর একটা মশলা ব্যবহার করব যেটার জন্য এই রান্নাটা আরও বেশি লোভনীয় হয়ে উঠবে। এই মশলাগুলো অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। রান্নার স্বাদ অনেকটাই মশলা কষানোর উপর নির্ভর করে। মশলা কষানো হয়েছে, এবারে সেদ্ধ করা ফুলকপি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। ফুলকপির সাথে মাখা মাখা পানি আছে, তাই আরও কিছুটা পানি দিতে হবে। আমি এখানে 1 কাপ গরম পানি ব্যবহার করলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে দিলাম। জিরা টেলে গুঁড়া করে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরার গুঁড়া। আর টালা জিরার কারণে খেতে আরও ভালো লাগবে। এবারে ঢাকনা দিয়ে রান্না করব 15 মিনিট। 15 মিনিট পরে আবার একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ডিম 4টি দিয়ে দিলাম। বাকি থাকা হাফ চা চামচ টালা জিরা দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব আর চুলার আঁচ লোয়ে থাকবে। 5 মিনিট পরে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ফালি করে দিয়ে দিলাম। আর দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা অপশনাল, চাইলে দিতে পারেন, আবার না দিলেও চলবে, কারণ জিরার ফ্লেভারটা এখানে স্ট্রং আছে। আমি দিয়েছি সৌন্দর্য বৃদ্ধির জন্য। এবারে আরও 5 মিনিট দমে রাখবো। আর 5 মিনিট পরে দেখুন ফুলকপির এই রান্নাটা কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, এছাড়া রুটি পরোটার সাথেও খাওয়া যেতে পারে।
এরকম সহজ এবং নতুন নতুন রান্না পেতে চাইলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর রান্না রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আজ এখানেই শেষ করে দিচ্ছি। শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে। সুপ্রিয় দর্শক, ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।